আমার কবুতর ফার্মের সামনে দেখেন আজকে আমাদের গরুগুলা বেঁধে রাখছে। আর এখানে একটা নারকেল গাছ আছে, কিন্তু নারকেল নাই। দেখেন গাছটার মধ্যে নারকেল ধরে না, এর জন্য গরুগুলা নিচে বাঁধছে। আর আমরা গরু এখানেই থাকে সবসময়। আর এই গরুটা দেখেন এর বাছুরকে দুধ দিতে আছে। এই দেখেন এ ভালো মতো দুধ খাইতে আছে। আর আমাদের টমি, টমি, টমি খানা খাইছ? টমি, টমির এইভাবে বাঁধি রাখার কারণ হচ্ছে যে আমাদের গরু, যে গরুগুলো আছে গরুগুলার লগে বনে চলে যায়, এর কারণে টমিরে বাঁধি রাখছি এখন। আর এখনো কবুতর ফার্মের পর্দাটা উঠিয়ে দিনি, আজকে রোদ উঠেছে দেখেন। আর কবুতর ফার্মের পর্দাটা উঠিয়ে দিই। এর আগে আমাদের হাঁসগুলাকে আপনাদেরকে দেখাই। হাঁসগুলা কোথায়? এখানে আমাদের হাঁসগুলো আছে, যদি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন হাঁসগুলা, এখানে গোপর রাখি। এই গোপরগুলোরে হাঁসগুলা, দুইটাই হাঁস আছে আমাদের। এই হাঁসগুলো গোপরগুলোকে কি করছে দেখেন। আর এখন কবুতর ফার্মের দরজাটা খুলে নিই, কবুতরগুলোকে বাইরে ছেড়ে দিই, নাইলে কবুতরগুলোকে খাবার দিয়ে দেবো। আর এখন কবুতরের জন্য খাবার নিয়ে এসেছি, কবুতরগুলোকে খাবারটা দিয়ে দিই। এরপরে দুপুরবেলা কবুতরগুলোকে বাইরে ছেড়ে দেবো, এখন খাবারটা দিয়ে দিই কবুতরগুলোকে। দেখেন সবাই এখানে আছে, খাবারটা দিয়ে দিই। আমি খাবারটা দিয়ে দিলাম। খাবারটা খাওয়ার পরে কবুতরগুলোকে বাইরে ছেড়ে দেবো। আর আজকে তো রোদ উঠেছে দেখেন। আর কবুতরগুলো এখান থেকে গ্রিট খাবার খাইতে পারবো। আর এখানে কবুতরগুলো খাবার খাইতেছে। আর বাচ্চাগুলা পেটের মধ্যে তেমন একটা খাবার নাই, কারণ এদের মা গ্রিট খাবার তেমন একটা খায় না। এর কারণে বাচ্চাগুলোকে, কবুতরগুলোকে খাওয়াইতে আসে না। আর এরা খাবার খাওয়ার পরে আমি কবুতরগুলোকে বাইরে ছেড়ে দেবো। সব বেরিয়ে গেছে কবুতরগুলা ঘর থেকে। আর এখানে গ্রিট খাবার খাইতেছে এগুলা। এই যে আমাদের লক্ষা কবুতরটা এসেছে দেখেন। আরো কিছু নতুন কবুতর কিনবো আমি, এই কিছু কবুতর আছে। আর ভিতরে আমার কাছে অনেক জায়গা আছে কবুতর রাখার। দেখেন এর বাচ্চাগুলা খাবার পাইতে আসে না, এই যে কারণে এই যে দেখেন চিল্লাচিল্লি একটু বেশি করে। একটার পেটে খাবার আছে, এই কবুতরটার বাচ্চাটার পেটে খাবার আছে, এটার পেটে খাবার নাই দেখেন। আর এগুলা ডিম দেওয়ার প্ল্যানিং এ আছে। এই কবুতরগুলা, এগুলা যে কোনো সময় ডিম দিতে পারে। আর এদের বাসা এখানে রেখেছি। আর সবাই ঘর থেকে বেরিয়ে গেছে যদি দেখেন। আর এই কবুতরগুলো বাইরেও নেই, কারণ এরা ডিম দেবে। দেখেন সবাই তো কয়েক খুঁজে খুঁজে মাটি খেতে আছে। কমেন্ট করে বলবেন নেক্সট মানে কোন জাতের কবুতর কিনে আনবো, দেশি নাকি ফেন্সি কবুতর, কমেন্ট করে বলবেন। দেখেন লক্ষা কবুতরটার জন্য তো এখনো ফিমেল পাইনি। আর কারো কাছে যদি ফিমেল কবুতর থাকে কমেন্ট করে বলবেন। আর আমার ফিমেল কবুতর লাগবে। দেখেন ডাকটা অনেক সুন্দর। দেখেন আমাদের গরুর চনা আর বৃষ্টির জল, এই কাদা মাটিগুলোর মধ্যে কবুতরগুলো স্নান করার জন্য কিরকম করে দেখেন। 4-5টা কবুতর এগুলো এই কাদা মাটির মধ্যে স্নান করতেছে। আর এখন এদের জন্য ভালো জল এনে দিতে হবে। গরম, প্রচন্ড পরিমাণ গরম করতে আছে আজকে। এখন স্নানের জলটা দিয়ে দিয়েছি কবুতরগুলোকে দেখেন বল বাটের মধ্যে। আর কবুতরগুলো খুব সুন্দরভাবে স্নান করে দেখেন। আর কিছু আমাদের গালবার উপরে, গালবার যে নিচের মাটিগুলো আছে গরুর খাবার দেয় যে গালবার মধ্যে, এটা লক্ষা কবুতরটা দেখেন। আর আমাদের কবুতরগুলো দেখেন এখনো স্নান করতে আছে। আর আরেকটা শরীর শুকাইতে আছে রোদের মধ্যে স্নান করে। আর এই কবুতরটা কেন কাদার মধ্যে স্নান করতে আছে এই জিনিসটা বুঝতে আসে না। আর এগুলা দেখেন
মাটিগুলো প্রচন্ড পরিমাণে খায় এই কবুতরে। আরে এটা এখানে মাটি খাইতেছে দেখেন। আরেক জোড়া ঘরের ভিতরে আছে। এই যে এগুলো ডিম দেওয়ার প্ল্যানিং এ আছে। এখন 2 জোড়া কবুতর আমার ডিম দেবে। আর আমাদের টমিটা কোথায়? টমি, কি করো? ভাত খাইছো? টমি, এদিকে কেন? টমি ভালো আছে। এর আজকে ডিম দিছি খাবার। আর ডিমের খোসাগুলো দেখেন মাটির নিচে পড়ে আছে। অনেকদিন হয়েছে সবজি খেতে কোনো সবজি লাগাইছি না, আবার নতুন করে লাগাইতে আসি। এখানে মুড়া করছি লাগানোর জন্য, দেখেন 4-5টা মুড়া করছি, ঝিঙা লাগাবো। আর এদিকে আমরা শশা গাছ লাগাবো, এইভাবে লাইন দিয়ে শশা গাছ লাগাবো। আর মরিচগুলো দেখেন, এগুলা কি মরিচ, কারো যদি জানা থাকে কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার আদা ক্ষেত, এক লাইনে আদা লাগাইছিলাম, জঙ্গলগুলা সময় মতো কাটতে পারিনি, কাটবো ভাবে কিন্তু কাটা হয় না। আর বিকাল হয়ে যাইতেছে। আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।